বিষয়টা তো হিন্দু মুসলিম, ভারতীয় হিন্দু বা ভারতীয় মুসলিমের নয়, রোহিঙ্গারা আসছে এবং এটা তো মানে ভারতীয়দেরই, মানে দেখুন এটা মানে আপনার কোটাতে যদি ভারতীয়রাই থাকে সেটা নিয়ে একটা বিতর্ক হতে পারে, কিন্তু বিদেশিরা ঢুকে পড়ছে, এটাই তো সবচেয়ে মুশকিল। আমি বলেছি সবচেয়ে প্রথমে আমি একজন মানুষ, দ্বিতীয় আমি ডাক্তার, আর আমি কিন্তু ভারতীয়। সুতরাং ভারতের যে সভারনিটি এটাকে মেনটেন করার দায়িত্ব কিন্তু আমাদের। কারণ দেখুন, বামপন্থীদের রোল আপনি কখনো অস্বীকার করতে পারেন না। এই যে এসআইআর প্রথম শুরু হয় কবে? ফার্স্ট হয়েছিল 2001-এ, এবং তৎকালীন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি বলেছেন আমরা এসআইআরকে সাপোর্ট করি, এবং কিন্তু তখন এসআইআরের টাইম বেঁধে দিয়েছিলেন। আমি বলছি নভেম্বর থেকে 2001-এর নভেম্বর থেকে মার্চ অবধি। আরও ইন ডিটেলস যদি বলা যায় যে কোন সময় কত অবধি নেওয়া হবে, কবে থেকে বাদ দেওয়া যাবে। সুতরাং একটা এসআইআর একটা পদ্ধতি। তখন মনে আছে আপনার এসআইআর 2001-2-এ? আমার একটু দেখতে হবে, আমার কাছে পুরোটাই মনে আছে। আপনার টেনশন হয়েছিল আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে? না, কোনো টেনশনের ব্যাপার নেই। কারণ এইবারের যে টেনশন হচ্ছে এই যে প্রেসারে, এই যে এত লোক নাকি মারা যাচ্ছে, চিতাবাগের পাশেও নাকি এসআইআর এর কারণ লেখা থাকছে। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারি না, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950, তাতে কিন্তু একটা কথা হচ্ছে আমাদের নির্বাচন কমিশন একটা সংবিধানের আওতার মধ্যে রয়েছে, তার একটা ক্ষমতা রয়েছে। আমাদের দেশটা অন্য দেশের মতো না, গণতান্ত্রিক দেশ। এই ভুতুরে ভোটারে তো ভর্তি। এর সাথে সবচেয়ে মুশকিল হচ্ছে, যেটা আমি বামপন্থীদের ক্ষেত্রেও বলেছি, বামপন্থীরা লাস্টের দিকে বাইরের অনুপ্রবেশকারীরা আর আমাদের মধ্যে কথাবার্তায় এত মিল, বিএসএফের পক্ষে ধরা সম্ভব না আনলেস অ্যান্ড আনটিল সেখানে প্রশাসন জড়িত থাকে। সেটা শুরু হয়েছিল বামপন্থীদের আমলে, তৃণমূলের আমলে এটা অনেক বেড়ে গেছে। এটা আমি ফেসবুকে বলেছি, আবার আমি রিপিট করছি কথাটা। এবং তার একটা তাদের বাঁচানোর জন্য যে কেন এত তাগিদ আমি বুঝতে পারছি না। আমরা অবশ্যই ভারতীয় হিন্দু হই, ভারতীয় মুসলিম হই, সেম রাইট। আমরা কোনো বৈদেশিক অনুপ্রবেশ আমরা রুখতে চাই। এটা কোনো পলিটিক্যাল পার্টির এজেন্ডা নয়, একজন ইন্ডিয়ান হিসেবে আমার বক্তব্য।